আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ সকাল সকাল উঠে চলে আসলাম আমার টাইগার মুরগের শেডে। এসে দেখি সব মুরগগুলা বিশ্রাম নিচ্ছিল এবং রাতকের দেয়া সব খাবারগুলি খেয়ে ফেলছে। খাবারগুলি খেয়ে ফেলার কারণে সব পাত্র খালি হয়ে যায় এবং এসে দেখি এলোমেলোভাবে পড়ে আছে। সকালের খাবার দেওয়ার সময় হয়ে গেছে, তাই আমি এক এক করে সব পাত্রগুলি একত্রিত করে নিই। খাবার না থাকার কারণে মুরগগুলি খালি পাত্রতে টুকরাচ্ছে। দেখতে পেলাম পানির পাত্রগুলোও নোংরা হয়ে আছে, তাই এক এক করে পানির পাত্রগুলাও একত্রিত করে ফেললাম। নতুন পানি দিতে হবে। একটি বালতির মধ্যে টিউবওয়েলের পরিষ্কার পানি নিয়ে নিলাম। খাদ্যের যে পাত্রগুলি একত্রিত করেছিলাম, এবার সেইগুলোতে খাদ্য দেওয়ার পালা। আমি 3টি পাত্রতে খাদ্য দিয়ে থাকি। এক এক করে সবগুলি পরিপূর্ণ করে ফেলি। এখন দিয়ে দেওয়ার পালা। দীর্ঘক্ষণ পর খাবার পাওয়ার কারণে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, কার আগে কে আসবো। এজন্য মহাবিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। এক এক করে 3টি পাত্রই আমি দিয়ে ফেলি এবং সবাই নিজের মতো করে জায়গা দখল করে নেয়। খাদ্যের পাত্রে অতিরিক্ত খাদ্য দেওয়া থেকে অবশ্যই বিরত থাকবেন। এতে মুরগগুলা খাবার অপচয় করে এবং লিটারে ফেলে দেয়। লিটার থেকে পরবর্তীতে খাবারগুলা খাওয়ার কারণে নানান সমস্যা হতে পারে, তার মধ্যে রক্ত আমাশা অন্যতম। চতুর্দিকে বাতাস চলাচলের জন্য পর্দাগুলি আমরা উপরের দিকে তুলে দিই। তারপর পানির পাত্রগুলা ভালোভাবে ধুয়ে ফেলি, যাতে এতে কোনো রোগ জীবাণু না থাকে। একটি বালতিতে 5 লিটারের মতো পানি নিয়ে নেই। গতকাল আমাদের এখানে খুব বৃষ্টি হয়। বৃষ্টির কারণে যাতে কোনো বাচ্চা ঠান্ডা না লাগে, সেজন্য একটু ওষুধ দিয়ে দেব। 5 লিটার পানিতে পরিমাণ মতো 3টি ওষুধ একসাথে মিশিয়ে দেব। প্রতিটি ওষুধ 5 গ্রাম দিয়ে দেব, প্রতি লিটারে 1 গ্রাম। যেহেতু আমি 5 লিটার পানিতে মেশাচ্ছি, সেজন্য আমি 5 গ্রাম করে দেব। এভাবে টেপের সাহায্যে বন্ধ করে দিলে ঔষধ দীর্ঘদিন ভালো থাকে। ওষুধগুলা পানির সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে এক এক করে পাত্রগুলি পানি ভর্তি করে নেব। ওষুধ মিশ্রিত পানি দেওয়ার আগে অবশ্যই 1 থেকে 1.5 ঘন্টা পানির পাত্রগুলো বাইরে এনে রাখতে হবে। প্রায় 2 ঘন্টা পানির পাত্র বাইরে থাকার কারণে সব বাচ্চাগুলা প্রতিযোগিতা করে পানি পান করছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে বাচ্চাগুলো অনেক সুস্থ আছে। গোলাপগঞ্জ, বিয়ানীবাজার তথা সিলেটের ভিতরে কেউ শখ করে যদি 5 পিস 10 পিস মুরগ পালন করতে চান, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।